তামাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই। আমরা যারা মুসলমান হয়েছি, আমরা যারা ঈমানদার দাবি করি, আমরা যারা মুসলমান দাবি করি, মুসলমান দাবি করার পিছনে একটাই আমাদের উৎস, সেটা হলো আমরা এক সৃষ্টিকর্তাকে এক জানি এবং তার সাথে কোনো শরীক নাই, তিনি অমুকাফিক্কি। যেটা আমরা সকলে নামাজের ভিতরে পড়ি সূরাতুল ইখলাস। কি বলে? সূরাতুল ইখলাস। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার অংশীদারিত্ব সরাসরি নাচক করে দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব করা, শিরক করা এবং বেদাতপূর্ণ কাজ, এগুলো অত্যন্ত ভয়ঙ্কর একটা কাজ। আমাদের সমাজে আজকে বিভিন্ন ধরনের শিরক ছড়িয়ে আছে, অনেক বেদাত এবং কুসংস্কার আমাদের সমাজে ছড়িয়ে আছে। এই জন্য শিরক এবং বেদাতের ভয়াবহতা এবং কেউ বিদআত করলে তার শেষ পরিণতি কি হয় সে সম্পর্কে আমাদেরকে জানা থাকা দরকার। কারণ শিরক এবং বেদাত সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নাই। এই জন্য আজকে কোনটা আল্লাহর সাথে শিরক করা হচ্ছে, কোনটা বেদাত হচ্ছে, সেগুলো আমরা মতপার্থক্য করতে পারতেছি না। আমরা অনেকে মুসলমান কিন্তু এমন কাজ করি যেগুলো আল্লাহর সাথে সরাসরি শিরক হয়, ওই মুসলমান আর মুসলমান থাকে না, কিন্তু আমরা অধিকাংশই জানি না। অনেক মুসলমান আছে যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব করার কারণে কাফের হয়ে গেছে। কারণ হাদিসের ভিতরে আছে যারা আল্লাহর সাথে শিরক করে, যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব করে, তারা কাফের এবং মুশরিকে পরিণত হয়ে যায়। তাহলে শিরক জিনিসটা কি? শিরক মানে হলো অংশীদারত্ব, শরিকানা। একটা জিনিসের ভিতরে একাধিক মালিকানা থাকার নামই হলো শিরক। আমরা যেটাকে বলি শেয়ারিং ব্যবসা। কি বলি? শেয়ারিং ব্যবসা। শেয়ারিং ব্যবসা বলে একটা ব্যবসার ভিতরে একাধিক মালিকানা থাকা। একাধিক মালিকানা থাকার নামই হলো কি? শিরক, অংশীদারিত্ব, শেয়ারিং ব্যবসা। আর শিরকের পরিভাষা কাকে বলা হয়? এর অর্থ বুঝতে হলে আমাদেরকে আগে তাওহীদ সম্পর্কে বুঝতে হবে। কারণ তাওহীদের বিপরীত জিনিসটার নামই হলো কি? শিরক, অংশীদারিত্ব করা। তাওহীদ হৃদয়ের গভীর থেকে এই বিশ্বাস স্থাপন করা যে সকল বিষয়ে আল্লাহ এক এবং একক। আল্লাহ এক এবং একক, তিনি অদ্বিতীয় এবং তার সমকক্ষ কেউ নাই, এবং তিনি অতুলনীয়, যার সাথে কাউকে তুলনা করা যায় না। এবং তিনি সৃষ্টিকর্মে এবং আদেশ দানের ক্ষেত্র এক এবং অদ্বিতীয়, তার সাথে লা শারীক, কোনো শরীক নাই। এর নামই হলো তাওহীদ। এর নামে কি? তাওহীদ। আমরা সকলে বিশ্বাস করি আল্লাহ হলেন এক, ঠিক কিনা জোরে বল? আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই, তার সমকক্ষ কেউ নাই, তার সাথে কাউকে তুলনা করা যাবে না। আর এর বিপরীত হচ্ছে শরীক। এর বিপরীত নাম কি? শিরক। এর বিপরীত যেই সমস্ত গুণাবলী আল্লাহর জন্য নির্দিষ্ট, সেই সমস্ত গুণাবলীকে কোনো বস্তুর সাথে, কোনো বান্দার সাথে মিলিয়ে দেওয়ার নামই হলো একমাত্র শিরক। এবং কেউ কেউ বলেছেন শিরক হচ্ছে আল্লাহর সাথে এমন বিষয়কে সমকক্ষ স্থির করা যেটা একমাত্র আল্লাহর জন্যই প্রয়োজন। বান্দার ভিতরে একমাত্র ভয় থাকবে কার? আল্লাহ। জোরে বলেন, ভয় থাকবে কার? আল্লাহ। আল্লাহর ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। এবং যদি কোনো কিছুর চাওয়ার প্রয়োজন হয়, কোনো যদি আশা করা হয়, সেটা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এবং পৃথিবীর মধ্যে সবচাইতে যদি কাউকে ভালোবাসতে হয়, সেকে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে ভালোবাসতে হবে। এই যদি আল্লাহ ব্যতীত যদি আপনি কারো কাছে যদি চেয়ে থাকেন, তাহলে সেটার নামে হলো শিরক। সেটার নামে কি? শিরক।
আল্লাহ ব্যতীত, একমাত্র আল্লাহর ভয় ব্যতীত দুনিয়ার কোন বান্দার ভয় অন্তরের ভিতরে রাখা যাবে না। এবং যদি কোনো কিছু চাইতে হয়, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এবং যদি সবচাইতে বেশি ভালোবাসতে হয়, তাহলে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। যে শিরকের আলোচনা করতেছি, এই শিরকটা সর্বপ্রথম শুরু হয় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। জোরে বলেন, কার জামানায়? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সর্বপ্রথম শিরকের উৎপাদন হয়। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কিছু ভালো মানুষ ছিল। কি ছিল? কিছু ভালো মানুষ ছিল, যাদেরকে সমাজে মানুষ পীর সাহেব মনে করে। কি মনে করে? পীর সাহেব মনে করে, বুজুর্গ মনে করে, যারা সমাজের ভিতরে ভালো, অন্যায় করে, অবিচার করে না, যাদেরকে নেককার বলা হয়। কি বলা হয়? নেককার বলা হয়, পরহেজগার বলা হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এরকম কিছু লোক ছিল। ওই লোকগুলো যখন, ভালো মানুষগুলো মারা যায়, মারা যাওয়ার পরে শয়তান ওই এলাকার ভিতরে বলে, তোমাদের এলাকায় কিছু ভালো মানুষ ছিল যারা তোমাদের জন্য বরকতময় ছিল, তারা যেই স্থানে থাকতো ওই স্থানের ভিতরে তাদের কিছু ছবি তৈরি করো। কি তৈরি করো? ছবি তৈরি করো, এবং তাদের আকৃতিতে তৈরি করো, যাতে করে ওই মানুষগুলোকে দেখলে তোমাদের আত্মায় প্রশান্তি পায়। কি বলে? যে ওই মানুষগুলোকে দেখলে তোমাদের আত্মায় প্রশান্তি পায়। আজকে আমরা বিভিন্ন, আমাদের অনেক বছর আমাদের বাপ দাদা মারা গেছে, সেই স্থানে আমরা বিভিন্ন ছবি টানিয়ে রাখি না? বলে, আমাদের ঘরে অনেক আগে আমাদের বাবা মা মারা যায়, অনেকের ভাই বেরাদার মারা যায়, সেই ছবিগুলো আমরা লটকিয়ে রাখি। ওই ছবি দেখে আমার ভাইয়ের যে বেদনা, যে হারার বেদনা, সেটা আমরা অনুভব করি। ঠিক কিনা? এই জন্যই তো আমরা ছবিগুলো বানিয়ে রাখি। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে তারাও একইভাবে বলছে, শয়তান বলছে, তাদের স্মরণে কিছু মূর্তি বানাও, ওই মূর্তিগুলো বানিয়ে তাদের স্থানে বসিয়ে রাখবা, তাদেরকে দেখলে তোমাদের আত্মায় প্রশান্তি পাবে ওই বুজুর্গ লোকদেরকে দেখলে। কথা তো সুন্দরই বলেছে। ঠিক কিনা? কথা কি খারাপ বলেছে? বলে, কথা খারাপ বলে নাই। এরপরে শয়তানের কথা অনুযায়ী তারা ওই ভালো মানুষের কিছু আকৃতি দিয়া মূর্তি বানিয়ে ওই স্থানে বসিয়ে রেখেছে। তারা মাঝে মাঝে ওই ভালো মানুষদের চেহারা দেখে তার আত্মায় প্রশান্তি দিত। অতঃপর যখন ওই মানুষগুলো, যারা তাদের ছবি বানিয়েছে, তারা মারা গেছে, পরবর্তী প্রজন্ম যারা ছিল তারা বুঝতে পারে না এই ছবিগুলা কেন বানিয়েছে। তারা পরবর্তীতে না বুঝে আস্তে 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 তারা ওই ছবিগুলোর প্রতি, ওই মূর্তিগুলোর প্রতি পূজা করতে লাগলেন। পূজা করতে লাগলেন, পূজা শুরু করে দিলেন। কিন্তু আগের লোক বানিয়েছে কেন? আত্মায় প্রশান্তির জন্য মূর্তি বানিয়েছিলেন। কিন্তু পরবর্তী প্রজন্ম সেটা বুঝতে না পেরে আস্তে আস্তে তারা কি করতে লাগলেন? মূর্তিগুলার পূজা করতে লাগলেন, আরম্ভ করতে লাগলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওহীদের দাওয়াত দিয়া পাঠালেন, তাওহীদের এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য পাঠাইলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাকে যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ, তার সাথে কাউকে শরীক করা যাবে না। তুমি যে পাথরের মূর্তির সিজদা করতেছো, যে পাথরের ইবাদত করতেছো, ওই পাথর বানিয়েছেন কে? যদি কোন পাথর বানিয়েছে কে? আল্লাহ পাথর বানিয়েছে। আল্লাহর পাথর বানানো বস্তু, আল্লাহর সৃষ্টি জিনিস কোনদিন আল্লাহর সমকক্ষ হতে পারে না। আল্লাহর কোনদিন সমকক্ষ হতে পারে না। সুতরাং তোমরা যেটা করছো এটা সঠিক নয়, বরং এগুলা ছেড়ে দিয়ে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদেরকে ৯৫০ বছর পর্যন্ত তাওহীদের দাওয়াত দিয়েছেন। কত বছর? ৯৫০ বছর পর্যন্ত তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাফসীরবিদগণ বলেছেন কিছু সংখ্যক মানুষ শুধু ঈমান এনেছিল, আর বাকি মানুষগুলো তার প্রতি ঈমান আনে না। তার বাকি মানুষ তাদের প্রতি ঈমান আনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনে কারিমের ভিতরে বলেছেন, ওয়াকালু লা
আমাদের সর্দার ছিল, নেতা ছিল। তারা বলতে লাগলো, তোমরা কখনো তোমাদের দেব দিদিরকে ছাড়বে না, ছাড়বে না তোমরা উদ্দাকে, সুয়াকে, ইয়াসুকা, নাসারাকে। আরো তারা অনেকেই পথভ্রষ্ট হয়েছে। এগুলোর নাম হলো মূর্তির নাম। এগুলো কি নাম? মূর্তির নাম ছিল। মূর্তির নাম ছিল সুয়াদ, ইয়াউসু এবং ইয়াউকা, নাসওয়া। এগুলো নাম ছিল মূর্তির নাম। এই মূর্তির দেবদেবী তোমরা ছাড়তে পারবে না। আজকে আমাদের সমাজে অনেক নেতা আছে, আসে না কিনা বলে কর। নেতারা যা বলে কর্মীরা তাই করে, ঠিক কিনা? নেতারা যা বলে কর্মীরা তাই করে। ঠিক এই জমানায়ও নেতারা বলতেছে মূর্তি পূজা ছাড়া যাবে না। তারা বলতেছে না না, মূর্তি পূজা ছাড়া যাবে না, কারণ আমার বাপ দাদায় মূর্তি পূজা করেছে, আমার প্রজন্ম মূর্তি পূজা করেছে, সুতরাং তা ছাড়া যাবে না। আজকে আমাদের জমানায় কিছু মানুষ আছে, কয় বাপ দাদা এটা করছে, এটা ছাড়া যাবে না। কয় আছে কিনা জোরে কর। কয় বাপ দাদা এটা করছে, এটা ছাড়া যাবে না। বাপ দাদায় যদি গুনাহ করে থাকে, আমাকে কি গুনাহ করতে হবে নিজরে কন। ঠিক তেমনি ভাবে তারা বলতেছে না না না, তোমরা মূর্তি পূজা ছাড়তে পারবে না। ৯৫০ পর্যন্ত তিনি কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, কিন্তু কয়েক সংখ্যক শুধু মুসলমান বানাতে পেরেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল পয়গম্বর এসেছিলেন, শত নবী রাসূল তারা তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যত নবী এবং রাসূল আসছিলেন, তারা সকলে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্যই তারা তাদের জীবনকে ব্যয় করেছিলেন। শিরকে তারা মূল উৎপাদন করে পৃথিবীর মধ্যে কিভাবে আল্লাহর একাত্মবাদ, কিভাবে তাওহীদকে প্রতিষ্ঠা করা যায়, সেই চেষ্টাই তারা সর্বদা করেছে। আগে নবী এবং রাসূল এবং আমাদের নবী এবং রাসূলের ভিতরে তাদের মূল একই ছিল। মূল কি ছিল? একই ছিল, কিন্তু বিধিবিধান ভিন্ন ছিল। বিধিবিধান কি? ভিন্ন। তাওরাতের বিধিবিধান এবং জাবুরের বিধিবিধান কি আর কোরআনের বিধিবিধান কি এক? জোরে কোন। এক নয়, দুইটা ভিন্ন। কিন্তু সকল নবী এবং রাসূলের তাদের মূল লক্ষ্য ছিল কি? তাওহীদ প্রতিষ্ঠা করা, সত্যকে প্রতিষ্ঠা করা, বান্দাকে আল্লাহকে পরিচয় করিয়ে দেওয়া। এক আল্লাহর একাত্মবাদ করার জন্য বান্দাকে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক নবী এবং রাসূল প্রেরণ করেছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পৃথিবীর মধ্যে, যখন তিনি পৃথিবীর মধ্যে আসলেন, নবুয়তের আগে তিনি মক্কার ভিতরে আলামিন বলে সম্বোধন পেয়েছিলেন। যার ইনসাফ ছিল, যার সততা ছিল, সকল কাফেরের মধ্যে 100%। বিশ্ব নবীকে আলামিন বলে তারা সকল কাফেররা নবী মুহাম্মাদের কাছে যদি কোনো সমাধান চেতেন, তাহলে বলতেন মুহাম্মদ যেই সমাধান দিবে আমরা সেই সমাধান মানতে রাজি আছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত পেলেন 40 বছরের, যখন তিনি নবুয়তের দাওয়াত দিতে লাগলেন, তখন কাফেরদের ভিতরে নবী মুহাম্মাদের শত্রুতা বেড়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান নাই, নবুয়তের আগে সকল কাফেরদের কাছে গৌরব ছিলেন। কি ছিলেন? গৌরব ছিলেন। যার সততা, যার নিরাপত্তা, যার মূল চাবিকাঠি এতটা সত্যায়ন ছিল যে মক্কার কাফেররা বিশ্বনবীকে আলামিন বলে বাধ্য ছিলেন। কিন্তু যখন তিনি এক তাওহীদের যখন তিনি দাওয়াত দিতে লাগলেন, তখন সকল কাফেরের কাছে তিনি আলামিন বলে আর ডাক পেলেন না। আল্লাহ নবী বিশ্বনবী যখন নবুয়ত পেয়েছিলেন, মক্কার ভিতরে সকল মানুষ মূর্তি পূজায় সায়লাভ ছিলেন, মূর্তি পূজা করতেন। তাফসীরবিদগণ বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, কাবা ঘর থেকে প্রায় ৩৬০টা মূর্তি বের করেছিলেন। কতটা মূর্তি? ৩৬০টা মূর্তি বের করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
কোনো শরীক নাই, তিনি এক, তার সমকক্ষ কেউ নাই। যখন এই দাওয়াত দিতে লাগলেন তখন এই কাফেরদের মনে ভয় লেগে গেল। কাফের মনে ভয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কোন আল্লাহকে দাওয়াত দিতে কথা বলতেছেন, কোন আল্লাহকে মানবো? কারণ আমার বাপ দাদা তো মূর্তি পূজা করে আছে, মূর্তির সামনে সেজদা দিতেছে, মূর্তির সামনে সেজদা দিতেছে, মাথা মতো করতেছে, মূর্তি চাইতেছে। আজকে যারা মূর্তি পূজা করে তারা কি মূর্তির সামনে যা সেজদা দেয় না? জোরে বল, দেয় কিনা? তারা ওই মূর্তিকে আল্লাহর অংশীদারিত্ব মনে করে। কি মনে করে? আল্লাহর অংশীদারিত্ব মনে করে। তারা মূর্তিকে এক একটাকে এক এক নামে নির্ধারণ করেছে, এক এক নামে এক একটা নির্ধারণ করেছে। তার ভিতরে সবচাইতে বড় হলো যেটা 10 হাতি। কয় হাতি? 10 হাতি। আপনারা দেখেছেন মূর্তি, 10 হাতি মূর্তি, বিভিন্ন মূর্তি নাম আছে, আছে কিনা? নাই, আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ও তাদের মূর্তি ছিল, লাত ছিল, উজ্জা ছিল, এক একটা মূর্তির নাম ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই এই মূর্তি মূলত সঠিক নয়, কারণ যে মূর্তিতে কথা বলতে পারে না, যে মূর্তিতে খাইতে পারে না, যে মূর্তিকে থাপ্পড় দিলে কিছু বলতে পারে না, যে মূর্তিকে একটা মশা বললে কিছু বলতে পারে না, সেই মূর্তিকে কোনোদিন আল্লাহর সমকক্ষ হতে পারে না। যদি কোন পারে? পারে না। আল্লাহ নবী দাওয়াত দিলেন, ভাই মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর দিকে চলে আসো। কাফেররা কয়, না না, চলে আসা যাবে না, কারণ আমার বাপ দাদা এই মূর্তি পূজা করেছে, আমরা মূর্তি পূজা করতেছি। মুহাম্মদ আবার কোন ধর্মের দাওয়াত দিতেছে? এটা আবার কোন নতুন ধর্ম দাওয়াত দিতেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা শুরু করে দিলেন। এমন আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু দেখতেছে না না, নবীর মুহাম্মাদের দাওয়াত নবীকে যত আঘাত করে তত দাওয়াত প্রসারিত হতেছে। বলেন সুবহানাল্লাহ। যত পুষ্টি পাথরে যত আঘাত করে তত দামি হয়, ঠিক কিনা? স্বর্ণে যত আঘাত করবেন তত দামি হবে। মুহাম্মদকে আঘাত করতেছে, মুহাম্মদকে আঘাত করতেছে, দেখতেছে না না, আঘাত করে কোনো লাভ নাই। যত আঘাত করে নবী মুহাম্মাদের ধর্ম তত ছড়িয়ে পড়তেছে। তাহলে কি করা যায়? এখন কি করা যায়? পরামর্শ করতেছে। তাহলে মুহাম্মাদের কাছে 2টা প্রস্তাব দিব। জোরে কোন? কয়টা? মুহাম্মাদের কাছে 2টা প্রস্তাব দিব। 2টা প্রস্তাব ঠিক করেছে যে আমরা মুহাম্মাদের কাছে গিয়া বলবো, মুহাম্মদ 1 বছর তোমরা আমাদের রবের কি করবা? ইবাদত করবা, আবার পরের বছর আমরা তোমার রবের ইবাদত করব। কি বলতেছে? 1 বছর তোমরা আমার দেবদেবীর ইবাদত করবা, আবার পরের বছর আবার আমরা সকলে মিলে তোমার আল্লাহর ইবাদত করব। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর প্রস্তাব দিবেন, যদি আপনি সেটা রাজি না হন, যদি আপনি আমার রবের ইবাদত না করেন, আমরাও আপনার রবের ইবাদত করব না, সেটা তো মুহাম্মদ মানবে নিজরে কোন? মানবে না। কারণ তিনি দাওয়াত দিতেছেন কার? এক আল্লাহর দাওয়াত দিতেছেন। এইটা যদি না নামে, দ্বিতীয় প্রস্তাব হবে, আপনি শুধু আমাদের মূর্তির উপরে একটু হাতটা বুলাইয়া দিবে। কি বলতেছে? আপনি শুধু বরকতান। কি দান? বরকতান। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন হুজুরের কাছে যাই, একটু বরকতান হাতটা পোষা নেই কিনা? জোরে কর। তো তারা বলতেছে যে মুহাম্মাদের কাছে বলবো, মুহাম্মদ আপনি শুধু আমাদের মূর্তিতে শুধু একটু হাত বুলাই দিবেন, আর কিছু করার দরকার নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করলেন, যে সূরার নাম হলো সূরা কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কাফেরদের পরামর্শ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে বিশ্ব নবীর কাছে জানিয়ে দিলেন, উলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা সেই রবের
করি? জোরে কোন করি না? আপনি বলে দেন তোমরা যেই রবের ইবাদত করো আমরা সেই রবের ইবাদত করি না, আবার আমরা যেই রবের ইবাদত করি তোমরাও সেই রবের ইবাদত করো না। তোমরা তোমাদের রবের ইবাদত করো, আমরা আমাদের রবের ইবাদত করি। সুতরাং দুনিয়ার ভিতরে তুমি যেই কর্ম করবা সেই কর্মের প্রতিদান তুমি কিয়ামতে পেয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, কারণ মক্কার কাফেররা চাইছিল যাতে করে মানুষের ভিতরে ডিভাইড করা। কি করা? ডিভাইড করা। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যদি আমাদের মূর্তি যদি বাতিলই হইতো, যদি ভ্রান্তই হতো, তাহলে মুহাম্মদকে আর হাত বুলাইয়া দিত? জোরে কোন, হাত বুলাইয়া দিত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মূর্তির উপরে হাত বুলাইতেন তাহলে কাফেররা বলতো যে মুহাম্মদ নিজেই তো মূর্তির উপরে হাত বুলাইছে, তাহলে মূর্তিও সঠিক, তার ধর্মও সঠিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন যে তাদের চক্রান্ত যেটা করেছে তাদের এই চক্রান্ত সফল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আজকে এটা নিয়েও আজকে অপব্যাখ্যা চলতেছে। কি চলতেছে? অপব্যাখ্যা চলতেছে। কিছু কিছু সুশীল সমাজ বলতেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থ যার যার ধর্ম তার তার কাছে। ঠিক কিনা জোরে কোন? এটা ব্যাখ্যা করতেছে না, যার যার ধর্ম তার তার কাছে। বড় বড় তাফসীর বিজ্ঞরা এটা আমাদের পার্লামেন্টে বলেছিল যার যার ধর্ম তার তার কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন অর্থ মূলত লাকুম দীনুকুম অর্থ এটা নয়, বরং লাকুম দীনুকুম অর্থ হলো লাকুম দীনুকুম দীন আই জাযা, অর্থাৎ যে যে কর্ম করবে সেই কর্মের প্রতিদান সে নিজেরটা নিজে পেয়ে যাবে। তাহলে দিন দ্বারা উদ্দেশ্য হলো কি? জাযা। কি? জাযা, প্রতিদান। আর সেই কথা লাগাইছে কি? যার যার ধর্ম তার তার কাছে। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তুশরিক বিহি শাইআন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শিরকের গুনাহ হলো সবচাইতে বড় জঘন্য। কোন বান্দা যদি শিরক করে থাকে তাহলে সেই বান্দা আল্লাহর প্রতি জুলুম করেছে। কার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলতেছেন কোন বান্দা যদি শরীক করে থাকে, শিরক করে থাকে, তাহলে সমস্ত গুনাহ মাফ আছে, কিন্তু কোনদিন শিরকের গুনাহ ক্ষমা হবে? কোনদিন ক্ষমা হবে না শিরকের গুনাহ। কারণ শিরক মানুষকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয়। শুধু শিরকই নয়, আজকে যে হিন্দুরা শিরক করে এমন নয়, বরং মুসলমানরা আজকে শিরক করতেছে। আজকে মুসলমানরা আল্লাহর চাইতে অনেক বড় বড় বান্দাকে বড় মনে করে। ঠিক কিনা? শিরক শুধুমাত্র ওই যে হিন্দুরা যে মূর্তির সামনে সিজদা করে তা নয়, আজকে মুসলমানরা আজকে শিরক করতেছে। আজকে মুসলমানরা মাজারে গিয়ে সিজদা দিতেছে। জোরে কোন, দেয় কিনা? মাজারে সিজদা দেয় কিনা? মাজারে সিজদা দিতেছে। মুহাম্মাদের ধর্মে কোন ব্যক্তির কদমে, এমনকি নবীর কদমে, এমনকি মাতা পিতার কদমও সিজদা করাকে হারাম করেছে। একমাত্র সিজদা হবে কার কদমে? আল্লাহর কদমে হবে। যারা মাজারে সিজদা দেয় তারা বলে থাকে সম্মানে সিজদা দেওয়া জায়েজ আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ফেরেশতাদেরকে সিজদা দিতে বলেছেন কিনা? জোরে কর। আদমকে সিজদা দিয়েছিল ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা সিজদা দিয়েছিল। তাহলে যদি সিজদা যদি হারাম হয়ে থাকে, ফেরেশতারা কেন আদমকে সিজদা করলো? আবার দেখবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের যখন তিনি ফেরাউনের কাছে যেতেন, তিনি তার মাথাটাকে ঝুঁকিয়ে দিতেন, মাথাকে ঝুঁকাতেন, অর্থাৎ সম্মান জানাতেন। কিন্তু সমস্ত ধর্মের ভিতরে যদিও মাথা ঝুঁকানো সিজদা করা যদিও জায়েজ ছিল, কিন্তু নবী মুহাম্মাদের ধর্মে কারো কদমে সিজদা দেওয়া জায়েজ নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, তোমরা কখনো কবরকে সিজদার স্থান বানাবে না।
এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পীর ছিলেন কে? আমার নবী ছিলেন, ঠিক কিনা? আমার নবী সবচাইতে বড় পীর ছিলেন, সবচাইতে বড় বুজুর্গ ছিলেন, সবচাইতে বড় ওলি ছিলেন আমার নবী। এর চাইতে পৃথিবীর মধ্যে কোনো বড় ওলি আছে কিনা জোরে কর। যদি নবীর কদমে সিজদা দাও, যদি নবীর কবরে সিজদা দেওয়া যদি জায়েজ থাকতো, সাহাবায়ে কেরাম নবীর কবরে সিজদা দিত কিনা জোরে কর? দিত কিনা? দিত। নবীর কদমে অবশ্যই সিজদা দিত, নবীও অনুমতি দিয়া যাইতেন। কিন্তু নবী বলেছেন না না না, তোমরা কখনো কবরকে সিজদার স্থান বানাবে না। কারণ আল্লাহ ব্যতীত অন্য কারো কদমে, অন্য কারো মাজারে সিজদা দেওয়া সম্পূর্ণভাবে হারাম। সম্পূর্ণভাবে কি? হারাম, সম্পূর্ণভাবে হারাম। কারণ হিন্দুরা সিজদা দিতেছে মূর্তির সামনে। মূর্তি কথা বলতে পারে, জোরে কর, মূর্তি কথা বলতে পারে, মূর্তি খাইতে পারে, মূর্তিও যেভাবে মরা, যিনি মাজারের ভিতরে আছেন তিনি অবশ্যই মরা। তিনি কি খাইতে পারেন? তিনি কি শুনতে পারেন? তিনি কি কথা বলতে পারেন? মরা মানুষ কোনদিন কথা কইতে পারে? জোরে কোন পারে? মরা মানুষ কথা বলতে পারে না। এই জন্য কোনো মাজারে গিয়া বাবার কাছে চাওয়া, বাবার কাছে কোনো কিছু চাওয়া সম্পূর্ণভাবে শিরক এবং হারাম, সম্পূর্ণভাবে শিরক এবং হারাম। কারণ কোনো কিছু চাওয়া, কোনো ব্যক্তির কাছে চাওয়া, এটা কোনো ব্যক্তি দিতে পারে না। অনেক মানুষ দেখবেন মাজারে গিয়ে বলেন, বাবা আমার সন্তান হয় না, আমাকে একটা সন্তান দাও। আমার ব্যবসা বাণিজ্য উন্নত হয় না, আমার ব্যবসা বাণিজ্য বাড়াইয়া দাও। যদি মাজারে গেলে দেখবেন কত মানুষ কত সিরতে সিজদা পড়ে আছে মাজারের প্রতি। এই যে বাবার কাছে যে চাইতে আছে, বাবার কাছে চাইতে আছে, বাবা কি শুয়া আছে না জিন্দা আছে সে বলতে পারে? নিজরে কর পারে? বাবা কি কবরের ভিতরে ঘুমায় না জীবিত, খায় না ঘুমায়, কেউ বলতে পারে? জোরে কর। বাবা কোন অবস্থায় আছে বলতে পারবে? শাহজালাল কোন অবস্থায় আছে বলতে পারবে? শাহপরান কোন অবস্থায় আছে বলতে পারবে কেউ? তাহলে বাবার কাছে চাওয়া মানে হলো এটা সরাসরি আল্লাহর সাথে শরীক করা, ঠিক কিনা? এই জন্য কোন মাজারে গিয়ে চাওয়া যাবে? কোন মাজারে সিজদা দেওয়া যাবে? যদি কেউ মাজারে সিজদা দেয়, যদি কেউ বাবার কাছে গিয়ে চায়, তাহলে হিন্দুদের মূর্তি পূজা করার সমান হয়ে যাবে। কারণ তারা যেভাবে মৃত্যু এবং যা খাইতে বানানো রকম মূর্তির সামনে সিজদা দেওয়া চাওয়া, আর মাজারে গিয়া বাবার কাছে কোনো কিছু চাওয়া এবং সিজদা দেওয়া হিন্দুদের চাইতে বেশি জঘন্য। কারণ তারা সেটাকে বাতিল মনে করে, আর আমরা এটাকে ইসলাম মনে করি, ঠিক কিনা? ইসলাম মনে করি না। যারা মাজারে সিজদা দেয় তারা ইসলাম মনে করি করে, যারা বাবার কাছে যায় তারা তো ইসলাম মনে করি করে। এই জন্য আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। যা কিছু প্রয়োজন চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে সবকিছু চাইতে হবে। সকল সুখ এবং শান্তি, সন্তান দেওয়ার, ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়ার, জীবন নিরাপত্তা দেওয়ার সমস্ত কিছু দায়ভার রাখেন একমাত্র কে? আল্লাহ। কোন বান্দা কি কোনোদিন শান্তি বান্দাকে দিতে পারে? জোরে কোন পারে? এই জন্য মাজারে কোনো কিছু যাওয়া যাবে? কোনো কিছু চাওয়া যাবে? মাজারে সিজদা দেওয়া যাবে? ওলিরা কোনোদিন বেহক না, ওলিরা সত্য, বরং আমরাই ওলিদের নাম বিক্রি করে আজকে খেতেছি, ঠিক কিনা? এই জন্য